তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো। এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছে, মানে এত মেঘ ধরেছে তো দেখো, অথচ এত রোদ দিয়েছে। এই দেখো এখানে আবার বিল্লি মাসি চলে এসেছে। দেখো মেঘ ধরেছে, জাস্ট দেখো পুরো কালো করে এসেছে, আর এত রোদ যে পা ফেলা যাচ্ছে না নিচে, মানে পা পুরো গরম হয়ে যাচ্ছে। আর এখানে জলটা যদিও শুকিয়েছিল, কিন্তু আবার যা মেঘ ধরেছে আমার মনে হয় এখন জোরে জল নামবে। আর এদিকে পুরো মেঘটা দেখো, আর এদিকের মেঘটা দেখো, এদিকেরটা পরিষ্কার, এদিকগুলো পরিষ্কার, কিন্তু ওটা দেখে দেখো জাস্ট এই জায়গাটা যা মেঘ ধরেছে মানে বলার নয় আর। আচ্ছা, তো এখানে ছাদে চলে এসেছি। এত পা গরম, মানে রাখা যাচ্ছে না পা, প্রচণ্ড পরিমাণে গরম। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে দেখো দুই গপু কিন্তু বসে আছে। এটা হচ্ছে আমার ঠাম্মার গোপাল, মানে আমারও আছে, আর এখানে হচ্ছে আমার গোপালটা, দুটোই সেম, খুব কিউট। এই দেখো গলু গলু, হ্যাঁ। আর এখানে রয়েছে রাধা কৃষ্ণ, আর এখানে যাবতীয় নানান ধরনের ঠাকুর রয়েছে। যাই হোক, এদিকে ভালো হাওয়াও দিচ্ছে, কিন্তু এত তাপ, মানে পা পুরো পুড়ে যাচ্ছে, বাইরে থাকা যাচ্ছে না। তো দেখো পুরো জলে ভর্তি, এখন চারদিকটাতে পুরো জল, চারদিকে জল, আমাদের ঘরে জল, চারদিকে জল। দেখো রাস্তাতে তো মানে পুরো এক কোমর করে জল। দেখো তুলসী তলা ডুবে গেছে, দেখেছো কাণ্ড। দেখো দেখো এটা হচ্ছে আমাদের ঢালাই রাস্তাটা, ও যে একটা পাঁচিল আছে ওটা পুরোপুরিভাবে ডুবে গেছিলো। রোদ কিছুদিন রোদটা দেওয়ার জন্য কিন্তু এখন নেমেছে জলটা, কিন্তু দেখো তাও পুরো সবারকার ঘরে ঘরে জল, রাস্তাতে জল, সবারকার ঘরে জল ডুবে গেছে। সেইখানে একটা বিড়াল চলে এসেছে বন্ধুরা, নিচে গিয়ে নিচে বিল্লি মাসি বসে আছে এখানে, খুব বাজে, খুব বদমাস বিড়ালটা। আর এই যে কাণ্ড দেখো, আমার এই গাছটার না তেমন যত্ন নেওয়া হচ্ছে না বলে কি অবস্থা হয়ে গেছে।